শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বৃষ্টির কবলে ডিপিএল টি-20 সূচি বিপর্যয় এড়াতে চায় সিসিডিএম। টানা 4 দিনে 3টি করে ম্যাচ হবে মিরপুরে। টি-20 বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানাতে ভারতকে 28 জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। পরবর্তী 8 বছর চক্রে চলবে টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেপ্টেম্বরে সাব চ্যাম্পিয়নশিপ নিয়ে শঙ্কা, অংশগ্রহণের নিশ্চয়তা দিচ্ছে না ভারত, নেপাল আর ভুটান। এ মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত। কাতারে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় তারিক কাজী। আফগানিস্তান ম্যাচের 2 দিন আগে ইব্রাহিম যোগ দেয় স্বস্তি। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ টি-20 সব ম্যাচ। সূচি বিপর্যয় এড়াতে কাল থেকে টানা 4 দিন মিরপুরে হবে 3টি করে ম্যাচ, জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। নির্ধারিত সময়ের সাথে আরেকটি ম্যাচ হবে সন্ধ্যা 6টায়। 26 দিনে লিগ শেষ করার পরিকল্পনা আয়োজকদের। বিকেএসপির মাঠ বৃষ্টিতে এই অবস্থা। কেবল উইকেট দেখে বোঝা যায় এখানেও খেলা হয়। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো নয় বলেই মাঠের এমন করুণ অবস্থা। মিরপুরে হোম অফ ক্রিকেটের বৃষ্টির প্রভাব ততটা নেই, তবে সেটাও খেলার উপযুক্ত নয়। তাই ক্রিকেটারদের অপেক্ষা বৃথা গেছে। ভারী বৃষ্টিতে পরিত্যক্ত মঙ্গলবারের সব ম্যাচ। বিকেএসপির মাঠ দ্রুত খেলার উপযোগী করা অসম্ভব। এমন অবস্থায় বিকল্প ভাবনা আয়োজকদের। সূচি বিপর্যয় এড়াতে বুধবার থেকে শেরেবাংলা স্টেডিয়ামে হবে 3টি করে ম্যাচ। নির্ধারিত সকাল 9টা, দুপুর 1:30টার সাথে যোগ হবে সন্ধ্যা 6টার ম্যাচ। প্লেয়াররাও যাতে খেলাটা খেলতে পারে, আবার প্লেয়ারদের কমফর্টের একটা ব্যাপার আছে। উইর কিপিং দেম ইন গুড হোটেলস এন্ড এভরিথিং। ট্রাভেল টাইমও কিন্তু একটা ব্যাপার আছে। অ্যাকচুয়ালি এখন কিন্তু অনেক সময় বিকেএসপিতে যাওয়ার সাথে অনেক টাইম লেগে যায়। সব কিছু কনসিডার করে এই কারণে কিন্তু আমরা দিনে 3টা খেলা 2 দিন করে, যাতে আবার গ্যাপ ডেটাকে ইনক্লুড করা যায়, সেই কারণে কিন্তু কালকে আমরা 2 দিনের মধ্যে খেলাটা শেষ করে দেওয়ার চেষ্টা করছি। টানা 4 দিন মিরপুরে 3টি করে ম্যাচ। তাতে 6 ক্লাব থাকবে মাঠে, বাকিরা বিশ্রামে। দীর্ঘদিন পর খেলা মাঠে ফেরায় টানা ম্যাচের ধকল নিতে রাজি ক্রিকেটাররা। এদিকে আসন্ন জিম্বাবুয়ে সফরের কারণে 26 দিনের মধ্যে লিগ শেষের চ্যালেঞ্জ সিসিডিএম এর। আমাদের পুরো সময়টা কিন্তু খুবই অল্প, যেহেতু সামনে জিম্বাবুয়ে সিরিজ আছে। তাহলে এই 26 দিনের মধ্যে আমরা কি করে করব? আমরা আশা করছি কালকে থেকে আবার শুরু করব। মিরপুরে খেলা কিন্তু সম্ভব। মিরপুরের ড্রেনেজ ইজ গুড। বৃষ্টি মৌসুমে নির্ধারিত সূচিতে খেলা চালানো কঠিন। প্রথম 2 দিনে তার টের পাওয়া গেছে। তারপরও সমন্বয়ের মাধ্যমে সময় মতো লিগ শেষ করতে চাইছে সিসিডিএম। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্টোবর-নভেম্বরে টি-20 বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ভারতকে 28 জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। মঙ্গলবার ভার্চুয়াল সভার পর এই কথা জানানো হয়েছে। এদিকে আগামীতে বিশ্বকাপে দল বাড়ানোর সিদ্ধান্তও এসেছে। আর পরবর্তী 8 বছর চক্রে টেস্ট চ্যাম্পিয়নশিপ চালিয়ে যাবে আইসিসি। আইপিএলের বাকি অংশ সেপ্টেম্বর-অক্টোবরে আরব আমিরাতে শেষ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু পরের মাসের টি-20 বিশ্বকাপ নিয়ে তাদের কি পরিকল্পনা? নিজ দেশে বিশ্ব আসর আয়োজন নিয়ে এখনও সংশয়ে বিসিসিআই। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বাড়তি 1 মাস সময় চেয়েছিলেন কর্তারা। মঙ্গলবার ভার্চুয়াল সভায় সেই আবেদনে সাড়া দিয়েছে আইসিসি। অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপের ভাগ্য নির্ধারণে 28 জুন পর্যন্ত সময় পাওয়া গেছে। এই সময়ে ভারতের করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে আইসিসি। আগামী বোর্ড সভায় পূর্ণাঙ্গ পরিকল্পনা জানিয়ে দেবে ভারতের প্রতিনিধিরা। করোনার 3য় ঢেউ সামাল দিয়ে ভারতে বিশ্বকাপ যদি সম্ভব না হয়, তাহলে সেটা সরে চলে যেতে পারে আরব আমিরাতে। তবে ভারতই থাকবে আয়োজনের দায়িত্বে। বিকল্প উইন্ডো নাকি ভেবে রেখেছে বিসিসিআই। 2022-এর ফেব্রুয়ারি হতে পারে অপশন, কিন্তু ওই সময় রয়েছে নারী ওয়ানডে বিশ্বকাপ। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম যাত্রা কঠিন হয়েছে করোনার কারণে। তবে এই আয়োজন লঙ্গার ভার্সনকে দিয়েছে ভিন্ন মাত্রা। 2023 থেকে 31 পর্যন্ত 8 বছর চক্রে এই আয়োজন চালিয়ে যেতে চায় আইসিসি। সাইদ সাদি,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুব বিশ্বকাপে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে বড় বাধা করোনা পরিস্থিতি। কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সেই প্রশ্নে অসহায় গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। একের পর এক সিরিজ ভেস্তে যাওয়ায় সেরা প্রস্তুতি নিয়ে শঙ্কায় আছে। ইংল্যান্ড সফর দিয়ে যুব দলের প্রস্তুতি আবারও শুরুর আশাবাদ এই কর্তার। টাইগার ক্রিকেটে সবচেয়ে বড় অর্জন যুব বিশ্বকাপ জয়। পর্দার আড়ালে সেই স্বপ্ন জয়ে বড় ভূমিকা রেখেছেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন, যার পরিকল্পনা আর পরিশ্রমে সাফল্য এসেছে। সেই ধারাবাহিকতায় উইন্ডিজ বিশ্বকাপেও ভালো কিছুর লক্ষ্য বিসিবির। যে পথ অনুসরণ করে সাফল্য এসেছে সে পথেই হাঁটতে শুরু করেছিল বিসিবি। শক্তিশালী দল গঠনে ক্যাম্প আর দেশের বাইরে একাধিক সিরিজ নিশ্চিত ছিল। করোনা একের পর এক সব ভেস্তে দিয়েছে। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, কবেই বা সেরা প্রস্তুতি নেওয়া যাবে, এমন প্রশ্নে যেন অসহায় খালেদ মাহমুদ সুজন। সত্যি কথা বলতে আমরা ভেরি যেটা হয় যে মন খারাপ হওয়ার মতো এই ব্যাপার। আমরা এত কিছু গুছিয়ে এনেছিলাম, ইন্ডিয়া ট্যুরে, আফগানের সাথে ইন্ডিয়াতে একটা ট্যুর ছিল, সেটা আমাদের ক্যান্সেল করতে হলো। সামনে আমাদের একটা ট্যুর আছে ইংল্যান্ডে, আমি জানি না সেটা হবে কিনা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশের ট্রাই নেশনের কথা ছিল। আই ওয়াজ ভেরি হোপফুল, ফিঙ্গার ক্রস যে সেটা আমরা করতে পারি। নতুন দলকে যেমন তৈরি করা যাচ্ছে না, তেমনই চিন্তা আছে বিশ্বকাপ জয়ী তারকাদের নিয়ে। আকবর, হৃদয়, তামিমদের যে সুযোগ করে দেয়া যাচ্ছে না বড় মঞ্চের জন্য তৈরি হওয়ার। এখন তো যে একটা অবস্থা, আমরা কোনো ক্যাম্প চালাতে পারছি না, কোনোখানে ট্রেনিং করতে পারছি না, বাট ছেলেরাই কনসার্ন এই ব্যাপারটা। আমার মনে হয় এখন বাংলাদেশে কিন্তু এই জিনিসটা খুব ভালো ডেভেলপ করেছে, ছেলেরা কিন্তু নিজেদের কাজটা বুঝে। এখানে আর আপনার বাড়তি কিছু সে যে জানে যে আমাকে যদি জাতীয় দলে, সবার তো স্বপ্ন জাতীয় দলে খেলা না, জাতীয় দলে খেলতে চাইলে আমাকে যে পরিশ্রমটা করতে সেটা কিন্তু সারা করে। যেখানেই থাকুক সবাই দেখি তাদের ফিটনেসের কাজ করছে। ঘরোয়া ক্রিকেট নিয়মিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে বিসিবি। প্রিমিয়ার লিগ সহ সব ফরম্যাটে পাইপলাইনে থাকাদের ফর্মে দেখতে চান বিসিবির এই কর্তা। ভালো রেসপন্স করে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু সাব চ্যাম্পিয়নশিপ নিয়ে শঙ্কা জোরালো। করোনা পরিস্থিতির কারণে অংশগ্রহণের নিশ্চয়তা দিচ্ছে না ভারত, নেপাল আর ভুটান, যে কারণে সেপ্টেম্বরে টুর্নামেন্ট আয়োজন নিয়ে চিন্তিত সাফের সাধারণ সম্পাদক। সিনিয়র সাফ না হলেও এবছর বয়স ভিত্তিক আয়োজন শেষ করতে আশাবাদী তিনি। সাউথ এশিয়ান ফুটবলের ব্যস্ত সূচি এলোমেলো করোনার কারণে। এরই মধ্যে স্থগিত হয়েছে জুলাইয়ের অনূর্ধ্ব 19 নারী চ্যাম্পিয়নশিপ। আগস্টের অন্তঃ 16 আসরে যুক্ত হবে সেই তালিকায়। নির্ধারিত সেপ্টেম্বরে কি সিনিয়র সাব চ্যাম্পিয়নশিপ সম্ভব? এখানে তো সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি, কিন্তু দক্ষিণ এশিয়ার করোনা পরিস্থিতি কেবলই সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। আমরা 4টা খেলায় চেষ্টা করব যে ওই মাসে ওই 4টে জায়গায় খেলাতে, কারণ এখানে তো এমন না যে একটা ছেলে আন্ডার 15 গেল বলে একটা খেলা সম্ভবপর না, তা না। সবগুলো খেলাই কিন্তু আমরা খেলাতে পারি। সেই হিসেবে আমাদের চিন্তা থাকবে যে আমরা এই বছরে অ্যাটলিস্ট 4টা টুর্নামেন্ট আমরা যেন করতে পারি। সাফ টুর্নামেন্টটা বাদ দিয়ে, কারণ সাফ ইজ ডিফারেন্ট ইস্যু। মুজিব বর্ষের বিশেষ আয়োজন এবারে সাব চ্যাম্পিয়নশিপ, সেটা দায়সারা গোছে করার সুযোগ নেই। এ কারণেই নিয়মিত দেশগুলোর সাথে যোগাযোগ রাখছে কর্তারা, আর কোনোখান থেকেই মিলছে না আশা জাগা নিয়ে বার্তা। ভুটান আমাকে স্টেট বলেছে যে আমাদের পক্ষে যাওয়াই সম্ভবপর না এখন খেলার, কারণ আমাদের দেশ থেকে পারমিশন দেবে না, গভর্নমেন্ট উইল নট অ্যালাউ। সমস্যাটা হলো ইন্ডিয়াকে নিয়ে। আপনি জানেন যে ইন্ডিয়ার প্রফেশনাল লিগগুলো তাদের প্লেয়ার ছাড়তে চায় না, দে ফলো দ্য ফিফা রুলস। ফিফা ক্যালেন্ডার ছাড়া প্লেয়ার ছাড়ে না। স্পন্সরও তারা এগিয়ে আসে কি না, কারণ দর্শকবিহীন যদি খেলা হয় তারা আসবে কি না, অনেকগুলো পয়েন্ট আছে। এবছর সাব চ্যাম্পিয়নশিপ হবে কিনা তার সিদ্ধান্ত হয়ে যাবে এ মাসেই। তবে পরিস্থিতি বলছে সেপ্টেম্বরে সম্ভব নয় 6 জাতির এই টুর্নামেন্ট। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চোটের কারণে নেপাল মিশনের ক্যাম্প থেকে ছিটকে গিয়েছিলেন, তবে কাতারে জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তারিক কাজী। সুযোগ পেলে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন তিনি। অন্যদিকে করোনা নেগেটিভ হয়ে কাতারে দলের সাথে যোগ দিয়েছেন মিডফিল্ডার ইব্রাহিম। অবশেষে বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়ে অভিষেকের অপেক্ষা ফিনল্যান্ড প্রবাসী তারেক কাজীর। নেপাল ক্যাম্পে ডাক পড়লেও শেষ মুহূর্তে ইনজুরির কারণে ছিটকে পড়তে হয়েছিল। তবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন এই ডিফেন্ডার। 3 জুন আফগানিস্তান ম্যাচে সুযোগ পেলে দিতে চান নিজের সেরাটা। আমরা পুরো দল এখানে আছি। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো নিয়ে আমরা সবাই কাজ করছি। দলে সুযোগ পেলে নিজেকে প্রমাণের চেষ্টা করব। নিজের সেরাটা দিয়ে দল হিসেবে খেলার চেষ্টা থাকবে।
24 সদস্যের স্কোয়াডে এখন পর্যন্ত নেই কোনো ইনজুরি সমস্যা। সকালে জিম সুইমিং শেষে বিকেলে মাঠের অনুশীলনে ব্যস্ত জামাল সাদরা। তবে ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবে না জেমিজের শিষ্যরা। কোভিড প্রোটোকল অনুযায়ী ম্যাচ ভেন্যুতে অনুশীলন রাখেনি কাতার। করোনা আক্রান্ত হওয়া মোহাম্মদ ইব্রাহিম নেগেটিভ ফল নিয়ে কাতারে যোগ দিয়েছেন দলের সাথে। কাতার পৌঁছে কোভিড টেস্ট দিয়ে আমি অলরেডি নেগেটিভ হয়ে টিমের সাথে যোগদান করছি। আগামী 3টা ম্যাচ আমাদের এই আফগানিস্তান, ইন্ডিয়া এবং এই ওমানের সাথে, আমাদের জন্য সবাই দোয়া করবেন। কাতারে আসার পর থেকে এখন পর্যন্ত প্লেয়ারদের মধ্যে তেমন কোনো ইনজুরি দেখছি না। এই মুহূর্তে 24 জন প্লেয়ার আমাদের সাথে আছেন, সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। কারোর মধ্যে কোনো মেজর কোনো ইনজুরি নাই, তেমন কোনো ধরনের সিকনেসও নাই। আর মাত্র একদিন বাদেই আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্ব মিশন। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এভারটন ছেড়ে রিয়াল মাদ্রিদের দায়িত্বে ফিরতে যাচ্ছেন কার্লো আনচেলোত্তি। স্প্যানিশ গণমাধ্যমের খবর, দ্রুতই এই ইতালিয়ান কোচের নাম ঘোষণা করবে লস ব্লাঙ্কোস। অন্যদিকে কিট উন্মোচনে না থেকে দল বদলের পালে হাওয়া দিয়েছেন সার্জিও রামোস। আর বার্সায় যোগ দিয়ে মেসির সাথে জুটি বাঁধার অপেক্ষায় আগুয়েরো। 6 বছর আগে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়েন, মাঝে বায়ার্ন মিউনিখ, নাপোলি হয়ে এখন এভারটনে কার্লো আনচেলোত্তি। বিরতির মাঝেও লস ব্লাঙ্কোর সঙ্গে যোগাযোগটা ঠিকই রেখেছেন। জিদানের জায়গায় অনেক হেভিওয়েটের নাম আলোচনায় এসেছে, কিন্তু কেউই চূড়ান্ত হয়নি। সেখানে অনেকটা চমক দিয়েই আনচেলোত্তিকে ফেরাচ্ছে রিয়াল। তার অধীনে লা দেসিমা জয় করে রিয়াল। কোপা দেল রে, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপে এসেছে তার সময়। কোচ না থাকলেও রং হারায়নি রিয়ালের কিট উন্মোচন। আসেনসিও, বেনজেমাদের হাতে পৌঁছে গেছে নতুন মৌসুমের জার্সি। তবে সার্জিও রামোসের অনুপস্থিতি তার দল বদলের পালে হাওয়া দিয়েছে। রিয়াল ছাড়লে রামোসের পরবর্তী গন্তব্য হতে পারে ম্যানচেস্টার সিটি। এদিকে বার্সেলোনা দল গোছানোর কাজ এগিয়ে নিয়েছে। ম্যান সিটি থেকে ফ্রি ট্রান্সফারে ভিড়েছেন সার্জিও অ্যাগুয়েরো। স্বপ্নযাত্রায় মেসির সাথে জুটি বাঁধা হবে তো? অ্যাগুয়েরোর বিশ্বাস, বন্ধু থেকে যাবেন নু ক্যাম্পে। মেসি এখনো সিদ্ধান্ত নেয়নি, তবে ওর সঙ্গে এখানে খেলা দারুণ ব্যাপার হবে। আমি ছোটবেলা থেকে ওকে জানি, আমার ধারণা মেসি নু ক্যাম্পেই থাকবে। আর যদি তেমনটা হয়, আমরা বার্সার জন্য সেরাটা উজাড় করে দিব। লা মাসিয়ায় বেড়ে ওঠা এরিক গার্সিয়া এসেছেন বার্সেলোনায়। ম্যান সিটি থেকে এই সেন্টার ব্যাককে এনে ডিফেন্স শক্ত করেছে কাতালানরা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিডিয়া বয়কট ইস্যু নিয়ে দ্বন্দ্বে ফ্রেঞ্চ ওপেন থেকে সরে গেছেন নাওমি ওসাকা। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা না বলার সিদ্ধান্ত নেন জাপানের এই টেনিস তারকা। তখন থেকেই চাপে ছিলেন ওসাকা। শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে সরে গিয়ে সবাইকে অবাক করেছেন। তার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সাবেক আর বর্তমান তারকারা। ক্যারিয়ারে গ্র্যান্ড স্ল্যাম 4টি, সবশেষ ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনও তার দখলে। তারপরও মানসিক অবসাদে ভুগছিলেন নাওমি ওসাকা। আর এই কারণে ফ্রেঞ্চ ওপেন শুরুর আগেই সব ধরনের সংবাদ সম্মেলন এড়িয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন জাপানি তারকা। জয় দিয়ে ফ্রেঞ্চ ওপেনের শুরুটা দারুণ হয়েছিল, কিন্তু নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি ওসাকা। প্রথম ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি না হওয়ায় জরিমানাও গুনতে হয়েছিল তাকে। এমনকি আয়োজকরা তাকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের হুমকিও দিয়েছিল। কিন্তু দুপক্ষের দ্বন্দ্ব চরমে ওঠার আগেই নিজেই বিতর্কের সমাপ্তি রেখা টেনেছেন, সরে দাঁড়িয়েছেন প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট থেকে। ওসাকার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক ও বর্তমান তারকারা। বিলি জিন কিং ও মার্টিনা নাভ্রাতিলোভারাও চুপ থাকতে পারেননি, পাশে দাঁড়িয়ে দিচ্ছেন সাহস। 23 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামসও পূর্ণ সমর্থন জানিয়েছেন। সুস্থতা কামনা করে টুইট করেছেন বিশ্বের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা। প্রত্যেক মানুষই ভিন্ন ব্যক্তিত্বের, এক একজন বিষয়গুলো এক একভাবে সামলায়। নাওমির অবস্থাও বুঝতে পারছি, ও যেটা ভালো মনে করেছে তাই করেছে। এই মুহূর্তে তাকে যদি জড়িয়ে ধরতে পারতাম। আপাতত আড়ালে চলে গেছেন নাওমি ওসাকা। কবে নাগাদ কোর্টে ফিরবেন তা নিয়েও অনিশ্চয়তা আছে। 4 সপ্তাহ পর শুরু হতে যাওয়া উইম্বলডনে কি দেখা যাবে 4 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকাকে? রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও ক্রিকেট, লর্ডসে কাল শুরু হচ্ছে ইংল্যান্ড নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। মাঠে বসে খেলা দেখার সুযোগ রয়েছে, তবে কোভিড টেস্টে নেগেটিভ হতে হবে দর্শকদের।
ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 4টায়। জশ বাটলার, জনি বিয়ারস্টো, মঈন আলী সহ সিনিয়র 5 ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড। চোট থেকে পুরো সেরে না ওঠায় স্টোকস আর আর্চারকে নিয়ে ঝুঁকি নিচ্ছে না ম্যানেজমেন্ট। চোটের কারণে শেষ মুহূর্তে ছিটকে গেছেন বেন ফোক্স। এদিকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে নিউজিল্যান্ড। ট্রেন্ট বোল্টের অনুপস্থিতিতে নতুন বলে জুটি বাঁধবেন টিম সাউদি আর কাইল জেমিসন। অভিষেকের অপেক্ষায় ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। কলম্বিয়া ও আর্জেন্টিনার পর ব্রাজিলে কোপা আমেরিকা আয়োজনের সিদ্ধান্ত লাতিন আমেরিকান ফুটবল কনফেডারেশনের। তবে ব্রাজিলিয়ান গভর্নমেন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন এখনও চূড়ান্ত হয়নি কিছুই, ফলে নতুন করে তৈরি হলো শঙ্কা। করোনায় বিশ্বে মৃত্যুর দিক থেকে দ্বিতীয় আর সংক্রমণের তৃতীয় অবস্থানে ব্রাজিল। এই অবস্থায় টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব নেয় স্বাস্থ্য বিশেষজ্ঞ ও রাজনীতিবিদদের সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। তবে চিফ অফ স্টাফ লুইস এদুয়ার্দো রামোস বলছেন এখনও সিদ্ধান্ত চূড়ান্ত নয়। এমনকি ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন। আর্থিক ক্ষতি এড়াতে যে কোনো মূল্যে কোপা আমেরিকা বাতিল করতে চাচ্ছে না কনমেবল। মহামারীর কারণে এখনো খারাপ অবস্থা ব্রাজিলে, তবে এখনো লিগগুলোর খেলা চলছে। যদি সম্ভব হয় তবে কোপা আমেরিকা আয়োজন করা হবে। এক্ষেত্রে ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতি আমাদের চাওয়া জাতীয় দল সহ প্রতি টিমের সবাইকে ভ্যাকসিন দিতে হবে। শেষ করার আগে শিরোনাম জানাচ্ছি আরও একবার। বৃষ্টির কবলে ডিপিএল টি20 সূচি বিপর্যয় এড়াতে চায় সিসিডিএম। টানা 4 দিনে 3টি করে ম্যাচ হবে মিরপুরে। টি20 বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নিতে ভারতকে 28 জুন পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। পরবর্তী 8 বছর চক্রে চলবে টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে শঙ্কা, অংশগ্রহণের নিশ্চয়তা দিচ্ছে না ভারত, নেপাল আর ভুটান। এ মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত। কাতারে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় তারিক কাজী। আফগানিস্তান ম্যাচের 2 দিন আগে ইব্রাহিম যোগ দেয় স্বস্তি। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।